আপনি যদি এডিট শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে লাইটরুম দিয়ে একটা ফটোর ফুল ইনপুট আউটপুট এডিট করা যায়। ভিডিও শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো আমি চলে এসেছি ফোন স্ক্রিনে। তো এখান থেকে সোজা চলে যাব লাইটরুমে। তো লাইটরুমে গিয়ে আমি একটা আগে ছবি সিলেক্ট করে নিব। তো আমি আমার ছবি সিলেক্ট করে নিয়েছি, তো আপনারা আপনাদের ছবি সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে চলে যাব সোজা এডিটে এসে লাইটে এসে এখান থেকে সেটিংটা করে নিচ্ছি। তো আপনারা হুবহু এইভাবে কাস্টমাইজ করে নেবেন। আমি যেভাবে ছবিটার কোয়ালিটি অনুযায়ী কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারাও আপনাদের ছবির কোয়ালিটি অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন, তাহলে পারফেক্ট কালারটা পাবেন। তারপর এখান থেকে চলে আসবেন টোনে। তো টোনে এসে তারপরে চলে যাবেন মিক্সে যাওয়ার পরে এখান থেকে আমি যেইভাবে ছবির সেটিংটা করে নিচ্ছি, তো আপনারাও এদিকে ওদিকে করে আপনাদের ছবির কোয়ালিটি অনুযায়ী সেটিংটা করে নেবেন। ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আপনারা এডিটটা শিখতে পারবেন, আর না হলে শিখতে পারবেন না। আর ভিডিওটা একটু স্কিপ করবেন না, স্কিপ করলে এই যে স্টেপ বাই স্টেপ যে আমি বুঝাই দিতেছি এইগুলো বুঝবেন না। তো আমি এপাশ ওপাশ করে আমার ছবির কালার অনুযায়ী আমি কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারা আপনাদের ছবির কালার অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন। তারপরে এখান থেকে আমরা সোজা চলে যাব মাস্কিং টুলে এসে এখান থেকে কালার রেঞ্জটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে কালার রেঞ্জটা ভালোভাবে পজিশন মতো বসায় দিয়ে কাস্টমাইজ করে নিব। তারপর এখান থেকে অ্যাপ্লাই করে দেবো, অ্যাপ্লাই করে এরপরে ডবল ট্যাপ দিব। তারপরে মাইনাস সাবজেক্টে গিয়ে সাবজেক্টটা মাইনাস করে দিব, দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। তো আমি যেইভাবে করে নিচ্ছি একদম হুবহু এইভাবে করে নেবেন। আমি যেভাবে কাজটা করছি এইভাবে করবেন, তাহলেই ছবিটার একটা পারফেক্ট রেজাল্ট পাবেন। তারপর আবারও প্লাসে যাব, গিয়ে আবারও কালার রেঞ্জটা সিলেক্ট করে নিব। কালার রেঞ্জটা সিলেক্ট করে আবারও আমি যেভাবে করে নিচ্ছি এইভাবে ঠিক এইভাবে করে নেবেন। এইভাবে করে আবারও মাইনাস সাবজেক্ট করে দিবেন। মাইনাস সাবজেক্ট করে দিয়ে সাবজেক্টটাকে বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আবারও সিলেক্ট করবেন, করে এইভাবে আবার একটু কালারটা ঠিক করে দিবেন, তাহলে ফটোটার একটা প্রফেশনাল লুক পাবেন। তো আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয় A to Z সম্পূর্ণ। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করে দেখলে সব কিছু মিস করবেন। তো আমাদের কালার গ্রেডিংয়ের কাজটা প্রায় শেষ। তো তারপরে এখান থেকে আমরা লাইটরুম দিয়ে ফেস স্মুথের কাজটাও করে নিব। তো ফেস স্মুথের কাজটা করার জন্য ব্রাশ টুলসটা সিলেক্ট করতে হবে। ব্রাশ টুল সিলেক্ট করে এই ব্রাশের যে সেটিংটা করছে এইভাবে হুবহু সেটিংটা করে নেবেন। সেটিংটা করা হয়ে গেলে আস্তে আস্তে ফেসের পরে এটা ব্রাশ করে নেবেন। তো ভালোভাবে দেখে শুনে ব্রাশটা করতে হবে। তো আমি যেভাবে ব্রাশটা করছি হুবহু এইভাবে ব্রাশটা করার চেষ্টা করবেন, তাহলে ফাইনাল লুকটা অনেক সুন্দর হবে আর একটা প্রফেশনাল লুক পাবেন। যেইভাবে আমি ব্রাশ করে যেইভাবে একেবারে করছি এইভাবেই করার চেষ্টা করবেন, তাহলে সময় নিয়ে করবেন কাজটা, তাহলে একটা প্রফেশনাল লুক পাবেন। আর হ্যাঁ, মাস্কিং টুলের এই যে কাজটা করতে গেলে অবশ্যই লাইটরুম প্রিমিয়াম ভার্সন লাগবে। আর লাইটরুম প্রিমিয়াম ভার্সনটা যদি ডাউনলোড করতে চান, আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমাদের ব্রাশের কাজটা প্রায় শেষ। তারপরে ইফেক্টে এসে টেক্সচারটাকে একেবারে 100 মাইনাস করে দিব, তাহলে ফেসটা স্মুথ হয়ে যাবে, একবার প্রফেশনাল লেভেলের স্মুথ হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন ছবিটার ফাইনাল লুক একেবারে প্রফেশনাল এডিটের মতো হয়েছে। তো প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।